আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালখোল মনসুর আলী মেডিকেল কলেজ। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই, তার গলায় একটা সমস্যা, এই জন্য 9:30টার দিকে আমি এখানে এসেছি। তো ডাক্তার দেখাতে এসেছি 118 নম্বর টিকিটে, 118 নম্বর রুমে আমাকে দেখানোর জন্য দিয়েছে। তো এখন প্রায় 11:30, প্রায় 11:30 বেজে গিয়েছে। এখানে প্রায় আমার সিরিয়াল পড়লো 97 নম্বর, অর্থাৎ আমাকে 96টা রুগী দেখার পর তারপর আমি 97টা রুগী, তারপর আমার ভাইকে দেখা হবে। তো এখনও 11:30 বেজে গেল, এখন পর্যন্ত এখানে ডাক্তারের কোনো দেখা নেই। একটা মেডিকেল, এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে ডাক্তার কখন আসবে কখন যাবে কেউই ঠিকভাবে জানে না। তো এখন 11:30 বেজে গিয়েছে, এখন পর্যন্ত এখানে কোনো ডাক্তার নেই। এখন আমি যখন ছিলাম তখন 97 সিরিয়াল, অলরেডি হয়তো 100 জন রুগী হয়ে গেছে। দেখুন রুগী সব 100 জনের মতো রুগী শুধু এই জায়গাতে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে কেউ বসে ঘোরাফেরা করতেছে, ডাক্তারের কোনো দেখা নেই। এই যে একটা অনিয়ম, বাংলাদেশের রন্ধে রন্ধে প্রতিটা জায়গায় একটা অনিয়ম, কিন্তু দেখার কেউ নেই। ডাক্তার কখন আসে কখন যায় দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। এই তো হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, শিয়ালখোল মেডিকেলের অবস্থা, এটা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। তো আপনারাই বলুন, এইভাবে চললে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এগুলো কিভাবে উন্নত হবে? সব জায়গায় শিক্ষাক্ষেত্রে দেখতে গেলে দুর্নীতি অনিয়ম, চিকিৎসা ক্ষেত্রে গেলেও এরকম দুর্নীতি অনিয়ম। এভাবে আর কতদিন চলবে?